হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের পেজ নম্বর 838 এখান থেকে আমরা সমস্ত 1 মার্কস এর কোশ্চেনের আনসার গুলো পরপর দেখে নেব। দেখো আজকের সেটের আমাদের বিভাগ ক থেকে প্রথম এমসিকিউ, নিচের কোনটি সাইন্যাপসের সঙ্গে জড়িত নয়। এখানে কিন্তু আনসার হবে দেখো মায়োলিন আবরণ। মায়োলিন আবরণ কিন্তু সাইন্যাপসের মধ্যে থাকে না। আর নগ্ন স্নায়ু প্রান্ত, এটা কিন্তু তোমাদের আনসার দিয়েছে, কিন্তু মোস্ট প্রবাবলি এই তোমার অপশন ডি যেটা, সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের রাইট আনসার। এরপরে 1.2, নিচের কোনটি ফ্লেক্সর পেশির কাজ। এখানে আনসার হবে দেখো অপশন সি, এই পেশির সংকোচনের ফলে অস্থিসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। এরপরে নিচের 5টি অংশের মধ্যে কয়টি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত। দেখো গুরু মস্তিষ্ক, মেডালা অবলাঙ্গাটা, হাইপোথ্যালামাস আর সেরিবেলাম, এই 4টি কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, তার মানে অপশন সি। মাইটোসিস কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোনটি সঠিক। এখানে আনসার হয়ে যাবে দেখো অপশন সি, জীবের পরিস্ফুরণে সাহায্য করে। 1.5, অযৌন জনন পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক। এখানে রাইট আনসার হবে দেখো অপশন বি, স্পোরোগনি। এটা প্লাজমোডিয়াম মানে ম্যালেরিয়া জীবাণুর মধ্যে কিন্তু ঘটে। এরপরে 1.6, নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীর অন্তর্গত নয়। রাইট আনসার হবে ভ্রূণ পোষক কলা। 1.7, নিচের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আনসার হচ্ছে স্বাভাবিক জীব। নিচের কোন দুটি জিনোটাইপ কালো বর্ণ ও দীর্ঘ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ প্রদর্শন করে। আনসার হচ্ছে দেখো এখানে প্রথম অপশনটা। দেখো ক্যাপিটাল বি যদি একটাও থাকে তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক মানে কালো, আর যদি ক্যাপিটাল এস থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে শর্ট মানে ছোট। কেমন? এবার দেখো এগুলো কিন্তু ক্যাপিটাল এস একটা আছে মানে এটা কিন্তু ছোট, কেমন ছোট বোঝাচ্ছে, ছোট লোমযুক্ত। এটাও দেখো ছোট লোমযুক্ত। এটা দেখো সাদা এবং এটা হচ্ছে দেখো ছোট লোম, এটাও কিন্তু সাদা ছোট লোম। এটা হচ্ছে দেখো কালো এবং ছোট লোম, এটা হচ্ছে সাদা এবং দীর্ঘ লোম। কিন্তু আমার বলেছে কালো বর্ণ দীর্ঘ লোম, তাহলে কালো হতে গেলে অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল বি থাকতে হবে, আর দীর্ঘ লোম তার মানে কি করতে হবে, সেখানে দুটোই কিন্তু স্মল এস হবে, তার মানে অপশন এ হবে রাইট আনসার। এরপরে মটর গাছের দ্বিসংকোচনে F2 জনুতে উৎপন্ন মটর গাছের মধ্যে গোল আকৃতির হলুদ রঙের বীজযুক্ত মটর গাছ আর গোল আকৃতির সবুজ রঙের বীজযুক্ত মটর গাছের ফিনোটাইপিক অনুপাত হবে। এখানে যখন আমরা ফিনোটাইপিক অনুপাত বের করব তখন কিন্তু আনসার হবে দেখো, প্রথম আমরা জানি 9:3:3:1 হয়, আমরা পাবো 9:3। এরপরে 1.10, দেখো নিচের কোনটি ল্যামার্কের মতবাদের মন্তব্য নয়। ল্যামার্কে দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা ল্যামার্কের মতবাদ। ব্যবহার অব্যবহার সূত্র, এটাও ল্যামার্কের মতবাদ। নতুন প্রজাতির সৃষ্টি, এটাও কিন্তু ল্যামার্কের মতবাদ, কিন্তু প্রকরণটা ল্যামার্কের মতবাদ নয়। অনেকগুলো আনসার কিন্তু তোমাদের ভুল দেওয়া হয়েছে, প্রত্যেকটা কিন্তু তোমরা মিলিয়ে নেবে। সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হলো, এখানে আনসার হবে দেখো অপশন যেটা বি দেওয়া হয়েছে, উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। এরপরে মিলার ও উরের পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয়। আনসার হচ্ছে অপশন বি, হিস্টামিন। একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া হলো, আনসার হচ্ছে দেখো এখানে প্রথম যেটা অপশন ক্লস্ট্রিডিয়াম। কেমন? এরপরে এক্সিটু সংরক্ষণের উদাহরণ হয়ে যাবে তোমার অপশন ডি, ক্রায় সংরক্ষণ। আর সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হচ্ছে অতিব্যবহার। এবার শূন্যস্থান পূরণগুলো পরপর দেখে নাও। প্রথম দেওয়া হয়েছে ড্যাশ চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আনসার হবে ট্যাকটিক চলন। নেক্সট, মাইক্রোটিউবিউল ড্যাশ নামক প্রোটিন নির্মিত নলাকার গঠন বিশেষ। এখানে তোমরা লিখবে টিউবিউলিন। টিউবিউলিন প্রোটিন নির্মিত। নেক্সট কোশ্চেন, উভয় লিঙ্গ ফুলের পুংকেশর কেটে স্ত্রী ফুল তৈরির পদ্ধতিকে কি বলা হয়, সেটাকে বলা হয় ইমাস্কুলেশন। এরপরে উদ্দীপকের প্রভাবে কোন জীব স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে ক্রিয়া করে সেটা হচ্ছে তোমরা লিখবে আচরণ। পরের প্রশ্ন, ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলে। আনসার হবে জলাভূমি। আর স্থানীয় ভাবে জীববৈচিত্র্যের তথ্য ভান্ডার হলো, তোমরা লিখবে পিবিআর। সত্য মিথ্যাগুলো দেখে নাও। সাইটোকাইনিন কোষ বিভাজনে অংশ নেয় না, এটা কিন্তু মিথ্যা, তাহলে আমি ক্রস দিলাম। উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনে সাইটোপ্লাজমের মাইক্রোটিউবুল থেকে অ্যাস্ট্রাল রশ্মি ছড়াই বেমতন্তু সৃষ্টি হয়, এটা কিন্তু সত্য। অটোজোমাল প্রকট জিন ঘটিত একটি রোগ হলো থ্যালাসেমিয়া। অটোজোমাল বটে কিন্তু প্রচ্ছন্ন জিন ঘটিত, তার মানে এটা কিন্তু মিথ্যা। আদিম পৃথিবীতে পরিবেশ ছিল বীজাণুধর্মী, এটা ছিল সত্য, আমি টিক দিলাম। এরপরে বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস 1 মাইক্রনের কম হলে সেটাকে অ্যারোসল বলা হয়, এটাও কিন্তু সত্য।
আর রেমিজেস হলো পাখির লেজে বিন্যস্ত বড় পালক। এটা কিন্তু রেক্ট্রিসেস, তার মানে এটা মিথ্যা দেওয়া হয়েছে। এরপরে ম্যাচিংটা দেখো, অ্যাকশন হয়ে যাবে নিউরন 2.13, স্টক আর সিয়ন হয়ে যাবে জোড় কলমে ব্যবহার করা হয়। মানুষের লিঙ্গ নির্ধারণ হয়ে যাবে দেখো এক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম। এরপরে ল্যামার্ক হবে দেখো ফিলোজফি জুলজিক, এটা হচ্ছে তার লেখা বইয়ের নাম। আর ক্রায়ো সংরক্ষণ, এটা দেখো অপশন বি জিন ব্যাংক। আর লাস্ট দেওয়া হয়েছে মেটাস্টেসিস, এটা হচ্ছে দেখো কোষ চক্র, তাই না? ক্যান্সার রোগে ছড়িয়ে পড়া যেটা ধর্ম, সেটাকে আমরা মেটাস্টেসিস বলি। এরপরে পরের পাতায় চলে যাও, দেখো বিষদৃশ শব্দটি বেশি লেখো। এগুলোর মধ্যে দেখো টিআরএইচ, এটা রিলিজিং হরমোন, এটা হচ্ছে বিষদৃশ। নেক্সট, স্নায়ু প্রবাহে মায়োলিন আবরণীর ভূমিকা লেখো। মায়োলিন আবরণী কিন্তু সরাসরি উদ্দীপনা পরিবহন করে না, কিন্তু র্যানভিয়ারের পর্ব গঠন করে এবং দ্রুত স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। তাছাড়া এটি স্নায়ুতন্তুতে স্নায়ু প্রবাহ ছড়িয়ে পড়তে দেয় না। এটা কিন্তু ইনসুলেটর হিসাবে কাজ করে। কেমন? এরপরে নিচের প্রথম শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। স্পাইরিলাইজেশন প্রোফেজে ঘটে, তাহলে ডিস্পাইরিলাইজেশন কোথায় ঘটে? শেষ দশা অর্থাৎ টেলোফেজে ঘটে। দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে নিষেক ঘটলে এফএন জনিতে শঙ্কর লম্বা ও বেটে গাছের অনুপাত হবে 2:1। টোটাল অনুপাত আমরা জানি 1:2:1, তো সেক্ষেত্রে শঙ্কর লম্বা আর বেটের মধ্যে 2:1 হবে অনুপাত, আর 1 ভাগ হবে বিশুদ্ধ লম্বা। এরপরে ক্রিস্টমাস রোগ কি? তোমরা এখানে আনসারে লিখবে হিমোফিলিয়া বি কে ক্রিস্টমাস ডিজিজ বলে। এই রোগে রক্ততঞ্চনের ফ্যাক্টর 9 বা ক্রিস্টমাস ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে। এরপরে দেখো 2.24, একটি প্রাণী জীবাশ্মের নাম লেখো। তোমরা এখানে লিখবে আর্কিওপটেরিক্স। কেমন? এরপরে তিনটি বিষয় একটি বিষয় অন্তর্গত, দেখো কলেরা, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার, শহরের তরল বর্জ্য, সবগুলোতে কি হয়? জলদূষণ হয়। আর শেষ প্রশ্ন, MAB এর পুরো নাম তোমরা লিখবে এখানে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম। আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরোনো ক্লাসগুলো তোমরা অবশ্যই মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-2024 এই প্লেলিস্টের লিংকে ক্লিক করে দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।